দেখ ফার্স্ট অঙ্কটা কি বলেছে, 15 এর 1 বটগুলো হয়ে গেছিল তাই তো। ফার্স্ট অঙ্কটা বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তা আয়তনের ফর্মুলা কি? 4/3 আর কিউবের বদলে এখানে কত হবে, কারণ এখানে ব্যাসার্ধ কত একক বলেছিল 2r। এটা তাহলে হচ্ছে 4/3 পাই 2 এর কিউব কত 8, তাহলে এখানে হচ্ছে 4 32 পাই আর কিউব বাই 3। কি হবে একক, ঘন একক। কত নম্বর অপশন আছে দেখ, 32 পাই আর কিউব বাই 3, এই নাম্বার 2 নাম্বার। আচ্ছা, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলেছে। দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে ধরলাম r1 ও r2, তাদের কার অনুপাত বলেছে, আয়তন। আয়তনের সূত্র কি, 4/3 পাই r1 তার কিউব ইজ টু 4/3 পাই r2 তার কিউব ইজ ইকুয়াল টু 1:8। বুঝা গেল এটা? আমি দুটার শুধু কি করলাম, দুটা যদি গোলক থাকে তার ব্যাসার্ধ একটা r1 ধরলাম আর একটা ধরলাম r2, এদের কার অনুপাত বলেছে, আয়তনের অনুপাত বলেছে। তা আমরা ব্যাসার্ধটা আগে লিখে নিলাম, তাহলে তাদের আয়তন অনুপাত। আচ্ছা, এই সাইড থেকে 4/3 পাই কেটে গেল, তাহলে r1 কিউব ইজ টু r2 কিউব 1:8। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে ঘনমূল যদি সব দিকে করিস r1 is to r2 is equal to, তাহলে 1:2। 1 এর ঘনমূল 1 হয় আর 8 এর ঘনমূল কত হবে, 2 হবে। কি জানতে চেয়েছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 4 পাই r1 স্কয়ার ইজ টু 4 পাই r2 স্কয়ার, 4 পাই বাদ r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ার। ভেবে নে এটা r1 এর মান 1 আর r2 এর মান 2। অনুপাত আছে মানে 1 কে 2 কে হওয়া উচিত, কে এর ঝামেলা রাখারই দরকার নেই। তাহলে এটা 1 এর স্কয়ার ইজ টু 2 এর স্কয়ার, তাহলে 1:4। আচ্ছা, 3 নাম্বার বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতল। আচ্ছা, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের সূত্র কি, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, ফর্মুলা বল। বল 3 পাই আর স্কয়ার। 3 পাই আর স্কয়ার কেন হয়, কেন বলা হয়েছিল তাই না, যে আমি যদি এরকম ধরি এই পার্টটা কি আছে সলিড, তাই তো, যেটা ফাঁপা এটা সলিড আছে, এটাই একটা টোটালটা কি আছে আবার বৃত্ত। তাহলে এই বৃত্তের মতন উপরের এই পার্টটা সমতল যেটা, তার ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। আর এই বক্রতলটার ক্ষেত্রফল কত ছিল, 2 পাই আর স্কয়ার। যে টোটাল কত হয়ে গেছে 3 পাই আর স্কয়ার। এই জন্য সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার। আচ্ছা, এখানে ব্যাসার্ধ বলে দিয়েছিল কত সেমি, 7 সেমি। তাহলে 3 ইন্টু 22/7 ইন্টু 7 তার স্কয়ার। ব্যাসার্ধ বলে দিয়েছিল হচ্ছে 7 সেমি। আচ্ছা, একটা 7 কাটা, 3/7 কত 66, 66 কে হচ্ছে কত দিয়ে 7 দিয়ে, তাহলে 6 7 42, হাতে থাকলো 4, 6 7 42 আর 4 46, এত বর্গ সেমি। 4 নাম্বার কি জানতে চেয়েছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তার আয়তনের অনুপাত জানতে চেয়েছে। তাহলে সেম অঙ্ক, এই কত নম্বরের মতন, 2 নম্বরের মতন। তাহলে ধরি দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে r1 ও
R2। আচ্ছা, তাহলে R1 আর R2 যদি হয়, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই R1 স্কয়ার ইজ টু 4 পাই R2 স্কয়ার। এটা ওরা বলে দিয়েছে, তাই তো? কত বলেছে? 16:9। 4 পাই কি হয়ে গেল? বাদ হয়ে গেল। তাহলে R1 স্কয়ার ইজ টু R2 স্কয়ার সমান 4 স্কয়ার ইজ টু 3 স্কয়ার। তাহলে এইখান থেকে আপাতত আমরা কত পেলাম? R1 ইজ টু R2 ইজ ইকুয়াল টু 2 ইজ টু। কিন্তু আমার কি ব্যাসার্ধের অনুপাত জানতে চাইছে? জানতে চাইছে কার অনুপাত? আয়তনের অনুপাত। আচ্ছা, আয়তনের অনুপাতের সূত্র কি? 4/3 পাই R1 তার কিউব ইজ টু 4/3 পাই R1, এটা R2। 4/3 পাই বাদ R1 কিউব ইজ টু R2 কিউব, তার মানে 2 এর কিউব ইজ টু 3 এর কিউব, 8 ইজ টু। আচ্ছা, পরীক্ষা হলে এত করার দরকার নাই। পরীক্ষা হলে কি করবি? যেহেতু দেখি কি বক্রতলের ক্ষেত্রে অনুপাত আছে, তার মানে ভেবে নিলি যে R1 স্কয়ার ইজ টু R2 এর আছে, ওকে বর্গমূল করলে R1 ইজ টু R2 পেয়ে গেলি। ঠিক আছে, যেহেতু আয়তন চেয়েছে, তাহলে আয়তনের জন্য কি হবে? কিউব আসবে, তাহলে শুধু তার কিউব করে দিবি। ঠিক আছে, তাহলে কিউব করলে হয়ে গেল যে আমি বর্গমূল করে দিলাম, 2 আর 3 পেলাম, আর 2 আর 3 এর কিউব করে দিলাম, 8 আর 27 হয়ে গেল। অ্যান্সার কমপ্লিট। এতগুলো লেখা কিন্তু প্রথমে বেসিক কনসেপ্ট দিয়ে আগে বুঝে নিবি, তারপরে প্রবলেমটা হবে না। আচ্ছা, লাস্ট 5 নাম্বারটা এখানে করে দিই, তাহলে একবারে এমসিকিউ এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। 5 নাম্বার, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সংখ্যা মান সমান। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এবার কি বলেছে দেখ, যে বক্রতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সংখ্যা মান সমান। তাহলে আয়তনের সাথে যদি 3 গুণ করিস তাহলে কি হবে? এর ইকুয়াল হবে, তাই তো? এই 3 কেটে গেল, দুই দিক থেকে 4 পাই করে বাদ, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু আর কিউব। তাহলে আর ইজ ইকুয়াল টু পেলাম কত? 1। আচ্ছা, এখানে কি জানতে চেয়েছিল? গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে 1 একক। হ্যাঁ, 4 নাম্বার। ও 2 এর কিউব, বুঝতাম না। আয়তনের অনুপাত 4 আছে, ও 16 আছে, 4 আছে এখানে, তাই না? ঠিক, তাহলে 4 এর কিউব কত হবে? 64। ওখানে তো একবার বর্গমূল করেছি, 16 এর বর্গমূল 4, আবার 4 এর বর্গমূল নিয়েছি। ঠিক আছে, কর ফটাফট, ম্যাম নাহলে এখনই আবার চলে আসবে। বি এর 1 নাম্বার, কি বলছে? একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে আগে ধরি ব্যাসার্ধ আর একক, তাহলে আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব ঘন একক। আচ্ছা, তাহলে এখন ব্যাসার্ধ কত হবে? কত গুণ বলেছে আগেকার? তাহলে 2r, তাই তো? দ্বিগুণ মানে কি? আগে যা ছিল তার চেয়ে 2 গুণ করে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন আয়তন কত হবে? 4/3 2r কিউব, তাই তো? তাহলে হচ্ছে এখানে কত? 2 এর কিউব মানে 8, 4 8 32 পাই আর কিউব বাই কত? 3। কয় গুণ যদি বেড়েছে কি করতে হয়? পরের আয়তনকে প্রথম আয়তন দিয়ে ভাগ করলেই পেয়ে যাবি যে কত গুণ বেড়েছে। ঠিক আছে, আর যদি কতটা বেড়েছে পার্সেন্ট বার করতে বলে, তখন কি বলে? পরের আয়তন থেকে আগের আয়তন বাদ, যেটা বিয়োগফল পাবো সেটা হচ্ছে আমার আগে যা ছিল তার মধ্যে কতটা চেঞ্জ হয়েছে ইনটু হচ্ছে 100। কিন্তু আমাকে এখানে কত গুণ বলেছে, তাহলে দেখে বুঝাচ্ছে কত গুণ রে। 4 দিয়ে ভাগ করলে কত পাবো? 8, 8 গুণ, তাই না? তাহলে 8 গুণ পরিবর্তন। 8 গুণটা কি বুঝা গেল? হ্যাঁ, সেম জিনিসই আছে। এখানে কত আছে? 32, ওখানে 4, শুধু ভাগ কর 4 8
তাহলে 8 গুণ হওয়া উচিত ছিল, বলেছে কয় গুণ হয়েছে আয়তন, তাহলে সত্য বলেছে না মিথ্যা? পরীক্ষা হলে কি করে সহজে মনে রাখবো বা কি করবো, আমার এতগুলো করা দরকার নাই, কিন্তু এখন যদি এরকম বেসিক জিনিসটা না পারিস, নিজেকে যতই ওভার স্মার্ট মনে কর, বাপরে এত বড় করে স্যার করাচ্ছে আমি তো সহজেই পারি, তাহলে ভোগে লেগে যাবি। কারণ ব্যাসার্ধ আর একক জানি আমি, হয়তো ব্যাসার্ধ 2 আর করলাম মানে ব্যাসার্ধ দ্বিগুণ হলো, কিন্তু আমি 2 এর কিউব করব মানে 8 হচ্ছে, তাহলে আয়তন অবশ্যই 8 গুণ হয়ে যাবে। আমার যদি 8টা 2 আর হয়ে যায়, তাহলে 2 আর এর কিউব মানে 2 এর কিউব কত 8, তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে 8 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু ওরা দ্বিগুণ বলেছে, তাহলে প্রথমেই মানে মিথ্যা, আমার এরকম করার প্রয়োজন নাই। কিন্তু তোর বেসিক আগে দরকার আছে যে কেন এরকম হলো। আচ্ছা, বক্রতলের অনুপাত বলেছে, ব্যাসার্ধের অনুপাত কিনা ওটা দেখতে হবে। আচ্ছা, বক্রতলের অনুপাত মানে কি হয়, 4 পাই r1 স্কয়ার ইজ টু 4 পাই r2 স্কয়ার ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 4 পাই 4 পাই বাদ, তাহলে r1 ইজ টু r2 একদম বর্গমূল করলে 2:3, তাহলে কি বলেছে, একদম সত্য বলেছে। সি এর 1 নাম্বার বলেছে একটা একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম, গোলকের চ্যাপ্টার করছিস, তাহলে 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কি হবে, একতল বিশিষ্ট গোলক কি হবে, গোলকের কটা তল, আচ্ছা অর্ধগোলকের কটা তল, কি কি, সমতল আর বক্রতল। 2 নাম্বার, একটা নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা, কটা সমতল নিরেট অর্ধগোলকের, তাহলে একটা। 3 নাম্বার, একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 আর একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল, ব্যাসার্ধ কত, 2 আর একক, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি, 3 পাই আর স্কয়ার, মানে এখানে 2 আর দিয়ে তার স্কয়ার, তাই তো 2 এর স্কয়ার 4, তাহলে 12 পাই আর স্কয়ার। 16 এর 1 নাম্বার, 16 এর 1 নাম্বার বলেছে একটা নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র তলের সংখ্যা মানের সমান। আচ্ছা, নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি, 2/3 পাই আর কিউব, তাই তো। নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র তলের ফর্মুলা কি, 3 পাই আর স্কয়ার। তাহলে বলেছে একটা নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, মানে এই দুটো মান সমান অর্ধগোলকটি ব্যাসার্ধ, মানে আর এর মান জানতে চাইছে। এখান থেকে প্রথমে কি কি কাটতে পারবি, পাই আর পাই কাটতে পারবি, তাই তো। এখানে আর স্কয়ার, এখানে আর কিউব আছে, তাহলে এখানে থাকলো একটা আর, এদিকে গেল 3 3 9/2, তাহলে আর এর মান পেলি 9/2 মানে কত, 4.5। 2 নাম্বার বলছে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম, তাই তো, ব্যাসার্ধ হচ্ছে আর একক। আর আচ্ছা, তাহলে একটা গোলক বলেছে যার ব্যাসার্ধ আমরা ধরলাম আর একটা কি বলেছে, চোঙ বলেছে। আচ্ছা, চোঙের কি কি বলে দিয়েছে ওরা, চোঙটার উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12, ব্যাস বলেছে কত চোঙটার, 12, তাহলে ব্যাসার্ধ কত এর, ব্যাসার্ধের ক্যাপিটাল হাতের আর ধরলাম, ব্যাসার্ধ তাহলে হচ্ছে 12/2 মানে কত, 6 সেমি। আচ্ছা, উচ্চতা কত বলেছে, এইচ মানে 6 সেমি। এবার হচ্ছে ফর্মুলা দেয়, বলছে একটা একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4 পাই আর স্কয়ার। আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই আর এইচ। ভেরি গুড, পরিধির সাথে শুধু উচ্চতা গুণ করলেই হয়ে গেল, তাই তো। আচ্ছা, এখান থেকে যা যা জানি, আর এই আর কিন্তু এর ক্যাপিটাল হাতের আর লিখলাম, ডিফারেন্ট মান বসাতে যাতে সুবিধা হয়। আচ্ছা,
আমি আপাতত আগে পাই আর পাই বাদ দিলাম, আর 2 দুগুণা 4, 2 কাটলাম, 2 ইন্টু আর স্কোয়ার, এই ক্যাপিটাল হাতে আর এর মান হচ্ছে 6 আর এইচ এর মান হচ্ছে কত 12, এই 2 দিয়ে কাটলাম, এখানে পেলাম 6, তাহলে আর ইকুয়াল টু পেয়ে গেলাম 6। কি জানতে চেয়েছিল? গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বোঝা গেল?